আশিকে রাসূল কাকে বলে দেখুন, ভালোবাসা দেখলে বুঝতে পারবেন। নবীর প্রতি ভালোবাসা, আপনার উষ্ণ ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে। আল্লাহু আকবার। একটা ওয়াকিয়া পাকিস্তানের এক আলেমে দ্বীন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, না বললেই নয়। এক যুবক সবসময় মদিনা শরীফে নাকি ঘুরঘুর করত, হঠাৎ করে রওজায়ে রাসূলের সামনে যখন কান্না করছে, পুলিশরা তাকে ধরে ফেলেছে। ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে, তখন সে চিৎকার করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পাকিস্তান মে থা, সব কুছ ছোড় দিয়া আপকে খাতির। তাকে পুলিশরা এই জন্য, সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এই জন্য, কারণ তার পাসপোর্ট নেই, ভিসা নেই। সে অনেকদিন ধরে পলাতক ভাবে চলছিল, হঠাৎ করে পুলিশের নজরে এসেছে, এই জন্য গ্রেফতার হলো। কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল, সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি রসুলে পাকের কাছে কিছু বলতে চাই। হাই হাই হাই, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। মুমিনের করিব থাকেন, বলে যে মুমিন আমরা কেন সালাতু সালাম পড়ছি দাঁড়িয়ে? নবী কি আমাদের মজলিসে এসেছে, মাহফিলে এসেছে? না না, নবী কি মজলিসে আসবে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানার চাইতে নিকটে আসবে। কি মুমিন হলে তো অন্তরেই থাকে। আপনি মুমিন না, জন্য দেখেন না, যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দেয়। ওই যুবক দৌড়ায় গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব ছোড় কা আয়া থা, আপকো তো পাতা হ্যায়, ইনকো নেহি পাতা। তাদের তো জানা নেই, কিন্তু ইয়া রাসূল আপনি তো জানেন। ঘর বার সম্পত্তি, কোটিপতি বাবার ছেলে ছিলাম, সব ছেড়ে ইয়া রাসূল আপনার কাছে এসেছি। আজকে নিয়ে যাচ্ছে, আমাকে পাঠিয়ে দিবে আমার দেশে, আমি থাকতে পারবো না, কিছু একটা করেন। বলতে দেরি নাই, দেখতেছে ওই পুলিশ বাহিনী বলে, এবং ওই আলেমে দ্বীন দেখতেছেন, পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন, ছেলেটা গড়িয়ে পড়লো, জমিনে লুটে পড়লো। তারা মনে করেছেন বেহুশ, কিন্তু ভালো মতো নজ করে দেখেন, খেয়াল করে দেখেন, তার রূপ পারভাস করে গিয়েছে ওখানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওখানে ইন্তেকাল করেছে। আরে চাওয়ার মতো চাওয়া সাজাতে জান্নাতুল বাকি ইচ্ছে ওখানে নসিব হয়েছে। আমার কামলিওয়ালা নবীর কাছে চেয়েছে, এজন্য নবীর কদমে নসিবও হয়েছে থাকার। আপনি অন্তর থেকে চান, আমার নবী ভাঙা ঘরে আসতে পারে না, কে বলছে?